হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব সহজ উপায়ে সুন্দর একটি গ্রামের দৃশ্য ড্রয়িং নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, তার জন্য খাতার নিচ দিক করে একটা লম্বা লাইন স্কেলের সাহায্যে টেনে নিলাম। এইবার কিন্তু একটু বাঁকিয়ে একটা সোজা লম্বা লাইন উপর দিকে টেনেছি। এই লাইনটা যতটা নিচের দিকে নামবে কিন্তু আস্তে আস্তে একটু চওড়া হতে হতে নামবে। সরু থেকে কিন্তু চওড়া করে নামাতে হবে। এখানে আমরা প্রথমেই সুন্দর দুটো নারকেল গাছ এঁকে নেবো, তাহলে কিন্তু এই গ্রামের দৃশ্যটা দেখতে আরও ভালো লাগবে। নারকেল গাছটা করার জন্য দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু পাতা করব, তাই জন্য ঝিরিঝিরি করে কিন্তু সরু সরু লাইন টেনে নিয়েছি। এবার কিন্তু খুব সুন্দরভাবে পেন্সিলের সাহায্যে এইভাবে কেটে কেটে নারকেল গাছের পাতাগুলো করতে হবে। নারকেল গাছ আঁকা কিন্তু বেশ সোজা, এইভাবে করলে কিন্তু খুব সহজেই আর তাড়াতাড়ি নারকেল গাছ খুব সুন্দর করা যায়। এখানে আমরা দুটো নারকেল গাছ রেখেছি, তাতে কিন্তু এই দৃশ্যটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। দেখতেই পাচ্ছ একে একে আমার কিন্তু পাতাটা করা হয়ে গেল। এইবার একটু কাটা কাটা পেন্সিলের সাহায্যে লাইন টানবো, যাতে নারকেল গাছের দাঁড়িগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। এখন কিন্তু আমরা এখানে একটা বাড়ি আঁকবো, যার জন্য হালকা হাতে পেন্সিলের সাহায্যে লম্বা দুটো লাইন টেনেছি। এবার কিন্তু একটা ভি মতন করে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ এই দাড়ি দুটোর সাহায্যে আমরা কিভাবে ঘর আঁকলাম। এবার স্কেলের সাহায্যে কিন্তু ঘরের দেয়ালগুলোকেও টেনে নিলাম। স্কেলের সাহায্যে ছবি আঁকলে ছবি কিন্তু খুব সুন্দরভাবে সোজা করে করা যায়, কিন্তু তোমরা যদি চাও কিন্তু হাতেও করতে পারো। হাতে করে ছবি আঁকাটাই সবচেয়ে ভালো উপায়। সবসময় কিন্তু ছবিতে স্কেল ব্যবহার করা উচিত নয়। এরপরে একটা অর্ধগোলাকার টেনে নিলাম সূর্য করার জন্য। দেখতেই পাচ্ছ একদম ঘরের কোণাকুনি সুন্দর একটা সূর্য এঁকেছি। সূর্যটার একটা লাইন ছোট একটা লাইন বড়, এই হিসাবেই টানতে হবে। এবার কিন্তু আমরা দরজার সমান সমান একটা রাস্তা টেনে নিলাম। এবার আমরা একটা লাইন টানছি। এই লাইনটা দিয়ে কিন্তু আমরা বাড়ির যে বেড়া হয় সেই বেড়াটা বানাবো। এটাও কিন্তু স্কেলের সাহায্যে এইভাবে দুটো লাইন খুব সুন্দর করে টেনে নেবে। দেখবে বাড়ির দৃশ্যটা কিন্তু এই বেড়া লাগানোর পরে খুব সুন্দর হয়ে যাবে। এবার কিন্তু আমরা এক এক করে এই বেড়াতে লাইনগুলো টেনে নেবো। লাইনগুলো কিন্তু এইভাবেই টানতে হবে। তোমরাও চেষ্টা করবে, ঠিকই এই সহজ উপায়ে বাড়িতে কিন্তু বেড়াগুলো আঁকা হয়ে যাবে। এবার আমরা খাতার একদিকে একদম এক সাইডে একটা গাছ এঁকে নেবো। দেখতেই পাচ্ছ আমি গাছের দুটো ডাঁড়ি কেটেছি। এটা কিন্তু একটু ভুল হয়ে গেছিলো, তাই জন্য মুছে নিলাম। আর আকাশটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছিল, যার জন্য খুব সুন্দর করে দুটো পাখি এঁকে দিলাম। কি ভালো লাগছে এবার আকাশটা দেখো। এবার কিন্তু আমরা এখানে দুটো একটু টেরা বেঁকা লাইন করে একটা পুকুর এঁকে নিয়েছি। এবার কিন্তু এই পুকুরে আমরা শাপলা ফুল আঁকবো। শাপলা ফুল আঁকা কিন্তু বেশ সহজ। তোমরা দেখো এইভাবে তোমরাও খুব সুন্দর শাপলা ফুল আঁকতে পারবে। শাপলা ফুল আর পাতা দুটোই কিন্তু করেছি। এবার কিন্তু পেন্সিলের সাহায্যে জলটা বোঝানোর জন্য একটুখানি করে নিলাম জলটা। এবার দেখতে পাচ্ছ গাছটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটুখানি হিজিবিজি করে দিলাম, যাতে একটু পাতাগুলো বোঝা যায়। আর এখানে একটুখানি ঝোপঝাড় করে দিচ্ছি, না হলে দৃশ্যটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল। তাই জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।